আল্লাহর ঘর পবিত্র মসজিদ ঘর একটা 100 জনের অধিক মানুষের জীবন বাঁচায়। শিবসাগরে যখন অধিক বানপানির সৃষ্টি হয় তখন সবেরই ঘর দুয়ার তলে জায়গা, আর ওই জায়গায় উষা কোনো ঘর দুয়ার আসাল না, যার কারণে ওই গ্রামে থাকা যতগুলো মানুষ আসাল আরও সব ধর্মের মানুষ যায় নিয়ে সেই মসজিদ ঘরের ছাদের উপরে প্রায় 3 দিন পর্যন্ত থাকে আৰু নিজের নিজের জীবন বাঁচায়। এই মছজিদে আমাক জীৱন ৰক্ষা কৰিলে। জাতি ধৰ্ম নিৰ্বিশেষে আমি সকলোৱে মিলি এই মছজিদত 3 দিন পাৰ কৰিলোঁ। বহুত বস্তু উঠি গ'ল, গাড়ী মটৰ কৰি আদি জীৱ জন্তু যিমান আছে চব উঠি গৈছে। কিন্তু এই সমস্যাত কাৰো জাতিভেদ আমি চিন্তা নকৰি আমি সকলোকে ইয়াত আহি উপস্থিত হৈ ইয়াত মানুহ জীৱন ৰক্ষা কৰিবৰ কাৰণে এটা ভাল সুবিধা পালে। এইটো এটা আমাক যে এইটো মছজিদে ভাল সুবিধা দিলে সেইটো বৰ ডাঙৰ কথা হৈছে। কত কত মানুষ কইবেন যে মহিলা মানুষ প্রবেশ করলো। ইসলাম ধর্মতে আছে মসজিদ ঘর একটা আল্লাহর পবিত্র ঘর, আৰু সেই পবিত্র ঘরে খালি পুরুষ মানুষই প্রবেশ করা হারে, এনে মহিলা মানুষ প্রবেশ করা হার না। মহিলা মানুষ যখন সাবাল লোক হয়, মানে সাবাল লোক হওয়ার পরের থেকে মসজিদ ঘরে প্রবেশ করা হার না, কিন্তু ওরা প্রবেশ করছে এই কারণে অগো নিজের নিজের জীবন বাঁচানোর জন্য অগো অন্য কোনো রাস্তা আসাল না। বাধ্য পড়ছাল সব ধর্মের মানুষ আৰু মহিলা প্লাস পুরুষ মানুষ ছাদের উপরে উঠে থাকার জন্যে। এই কথাটা শুনে যে মসজিদ ঘরের উপরে থেকে প্রায় 100 জনেরও বেশি মানুষ বাঁচলো, এই কথাটা শুনে আমারও বহুত ভালো লাগছে। আরও একটা কথা ভাই, এটা কোনো রাজনীতির দল নিয়ে ভিডিও বানাইতেছি না, আর এটা কোনো ধর্ম নিয়ে ভিডিও বানাইতেছি না যে অন্য একটা ধর্মের মানুষ আমি মুসলমান দিকে ভিডিও বানাইতেছি তোমরা খারাপ পাইবে, তা না ভাই। এটা কোনো ধর্ম নিয়ে ভিডিও বানাইতেছি না, খালি আপনাকেও একটা জানকারি দিবেন নিছি যে একটা মসজিদ ঘরের উপরে থাইকা 100 জনেরও বেশি মানুষ নিজের নিজের জীবন বাঁচাইলো। আমি এই জন্যে ভিডিও বানাইতেছি যে কয়েকদিন আগে বহুত অন্য ধর্মের মানুষ কইতো যে মুসলমানরা যেটা আজান দেয় ওই আজান বন্ধ করে দেয় নাকি, কারণ যখন পরবাতে আমাকে ফজরে আজান দেয় তখন অগো বলে বহুত ডিস্টার্ব হয়, এমনি করে বহুত মানুষে কইতো। আৰু কত কত মানুষ কইতো যে মসজিদ ঘর ভাঙ্গে দেন রাখবো, কত কত মানুষ কইতো যে মুসলমান মানুষ মানে মিয়া মানুষ বাংলাদেশি আসামে থাকুন মানে থাকবার দিম না। আরও দেখা যায় যে আপার আসামে বহুত মিয়া মানুষ পরিশ্রম করবার গেত, আৰু সেন্তিকে হয়তো মারধর করিয়াই হোক গালাগালি পাইরাই হোক ওই আপার আসামের থেকে মানুষগুনা খেদিয়ে দিত। আল্লাহ সব কিছু করা হারে, কি না করা হারে আল্লাহর নীলা খেলা দেখেন, চাইলে সব কিছু করা হারে। আৰু সেই জায়গায় এমন করে বানপানি হইল যে সব ধর্মের মানুষ একটা মসজিদ ঘরের উপরে যাওয়ার জন্য বাধ্য করে যায়, আৰু সেই মসজিদ ঘরের উপরে যায় না নিজের জীবন বাঁচায়। তাই আমি কইবার চাইতেছি যে আমরা যাতে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে থাকি। আৰু দেখা গেছে যে ওই অসহায় মানুষ শিবসাগরে থাকা যতগুলো মানুষ আসাল সব অসহায় মানুষের পাশে হিন্দু মানুষও যায় না দাঁড়াইছে সহযোগিতা করছে, মুসলমান মানুষও যায় না সহযোগিতা করছে। তাই আমরা কইতেছি যে আমরা হিন্দু মুসলমান সবে ভাই ভাই হয়ে থাকি, সবে মিলামেশা আসামে বসবাস করি। কারো যাতে আমরা শত্রুর চোখে দুই চোখ দিয়ে যাতে সবেরই এক লেভেলে দেখি, শত্রু চোখে যাতে না দেখি, সবেই মিলামেশা থাকি। আৰু দেখা যায় যে সবেই আমরা নিজের নিজের কামে বিজি থাকি, যার যার মতো ইনকাম করে পরিশ্রম করে যার যার সংসার উন্নত করি। আৰু আমরা মিলামেশা থাকিয়া পুরো আসামটারে উন্নত করি, মানে আমরা মিলামেশা থাকিয়া আসামটা উন্নত করি। এই কথাটা কইলাম এই কারণে যে দেখা যায় যে আমরা যে মাটি সম্পত্তি কিনি নিজে নিজে পরিশ্রম করে কিনি, কিন্তু তাও আমাকে মাটি সম্পত্তির ট্যাক্স গুলো সরকারে নেয়। আমরা যে গাড়ি ঘোড়া কিনি সেই গাড়িগুলো যে রাস্তায় চলে সেই রাস্তাগুলো দেখা যায় যে সরকারে নেয়। আচ্ছা, রাস্তা যে বানায় এই রাস্তাগুলা কার টেহা দিয়ে বানায়? জনগণের টেহা দিয়ে বানায়। আমাকে পরিশ্রম করার টেহা যদি সরকারে নেয় আর সেই সরকারের ফান্ডের থেকে সেই সরকাররা রাস্তাঘাট বানায়, দেখা যায় যে গরিব গরিব মানুষের দান দক্ষিণা করে, ঘর দুয়ার দান করে, আৰু পায়খানা হোক এই কন্ট্রোলে চাইল হোক সব বস্তু সরকারে দান করে, আর নেটেহা সব জনগণেরই। আচ্ছা, রাস্তাঘাট যে হইতেছে এটা তো আসামের উন্নতি হইতেছে, তাই না? সেই জন্যই কইতেছি আমি কত কত দুঃখিয়া
মানে গরিব মানুষের যে ঘর দুয়ার দিতেছে, এটা তো আসামে উন্নত হইতেছে। যাই হোক, অন্য দেশের মানুষে যাতে জানে যে আসামে রাস্তাঘাটের কোনো কমি নাই, রাস্তাঘাট উন্নত আছে, ঘর দুয়ার সবেরই ঘর দুয়ার আছে, সরকার থেকে সহায় করে। সেই জন্য কইতেছি আমরা হিন্দু মুসলিম না করে সবে মিলামেশা থাইকে আসামটারে উন্নত করি। মানে এমন করি না যে ছাকনি দিয়ে চা আরও চা পাত যেমন ছাইকে আলাদা করে, ঠিক তেমনি আমরা হিন্দু মুসলিম যাতে আলাদা আলাদা চোখে না দেখি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে একসাথ মিলামেশা যাতে থাইকে সবেই বসবাস করে বাইসা থাকার দিন গড়া যাতে আসামে থেকে কাটিয়ে দিয়ে হারি। দেখেন, এত অসহায় মানুষের পাশে হিন্দু মুসলমান মানুষও যায় না, পাশে দাঁড়াইছে, সহযোগিতা করছে, মানে সব জাতি গোষ্ঠীর মানুষ যায় না, সহযোগিতা করছে। তাইলে আমরাকে শত্রুতা করুমু বা হিন্দু মানুষ খারাপ বা মুসলমান মানুষ খারাপ, এটা যাতে আমরা ভেদাভেদ না করি, এই না কইয়া যাতে আমরা যাতে দুই চোখের কাড়া না হয়, মিলামেশা থাকি যাতে, এটাই আমার করার উদ্দেশ্য। আরও আমি আগে কইছি ভাই, এটা কোনো জাতি ধর্ম নিয়ে ভিডিও বানাতেছি না, কোনো রাজনীতির ফান্ডের থেকে ভিডিও বানাতেছি না। আচ্ছা, বহুত নেতারাও কইতো যে মিয়া মানুষ বাংলাদেশি মুসলমান মানুষ খেদার নাকবো, কিন্তু ভাই আমরা যাতে মিলামেশা থাকি, কোনো যাতে আসামে কোনো যাতে মানে গন্ডগোলের সৃষ্টি যাতে না হয়। তো যাই হোক ভাই, আমার তরফে থেকে আমি এটা ভিডিও বানানোর উদ্দেশ্য হয়েছে যাই একটা মসজিদ ঘরে থাইকে যে বহুত মানুষের জীবন বাঁচাইছে, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমি জানকারি দিলাম আমার তরফে থেকে। মুসলমান ধর্মে থাকা মানুষকেও দোয়া করলাম, হিন্দু ধর্মে থাকা মানুষকেও দোয়া করলাম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।